আমি গ্রামের সাধারণ একটা ছেলে, অনেক গরিব একটা পরিবারের ছেলে আমি। বাবা মা দুজনই আছেন, কিন্তু বাবার অনেক বয়স হয়ে গেছে। সংসার চালানোর দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে। আমার বয়স এখন মাত্র 16 বছর। এই বয়সে সব ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করছে, আর আমি কিভাবে সংসার চালাবো এই ব্যাপার নিয়ে ভাবছি। কোথাও কোনো কাজ পাচ্ছিলাম না। আমার বাবা প্রথমে আরেকটা বিয়ে করেছিলেন। সেই স্ত্রী মারা যাওয়ার পর আমার মাকে বিয়ে করেন। ওনার প্রথম স্ত্রীর ঘরে একটা ছেলে আছে, মানে আমার বড় ভাই। তাকে ভাই বলার ইচ্ছে আমার নেই, কারণ আমি অনেক ছোট যখন ছিলাম তখন আমার ভাই বিয়ে করে আলাদা বাড়িতে চলে গেছে, আর আমার বাবা কোনোভাবে আমাদের সংসার চালাচ্ছেন। যদি ও আমাদের আপন ভাই হতো, তাহলে হয়তো মাঝ রাস্তা এভাবে আমাদেরকে ফেলে চলে যেত না। বাবা অসুস্থ হবার পর কিছুদিন মা অন্যের ঘরে কাজ করে সংসার চালিয়েছেন। ভাই চলে গেলে কি হলো, মা তো কখনো চলে যেতে পারে না। এখন মায়েরও শরীরটা বেশ ভালো নেই, তাই আমাকে কিছু করতে হবে। অনেক কাজ খোঁজাখুঁজির পর আমাকে কেউ কোনো কাজ দিতে চায় না, কারণ সবাই বলে এই বয়সে আমি নাকি কোনো কাজ করতে পারবো না। অনেক কষ্ট করে একটা কাজ কপালে জুটেছে। আমার এক বন্ধু একটা হোটেলে কাজ করে। ও আমাকে বলে হোটেলের বাসন বর্তন পরিষ্কার করার জন্য আমাকে কাজে রাখবেন হোটেলের মালিক। ও নাকি মালিকের সাথে আগে কথা বলেছে। মালিক প্রথমে মানা করে দিয়েছিলেন, তারপর যখন আমাদের পরিবারের ব্যাপারে সবকিছু আমার বন্ধু মালিককে বলে, তখন মালিক আমার উপর দয়া দেখিয়ে রাজি হয়ে যান আমাকে কাজে রাখার জন্য। পরের দিন থেকে আমি কাজে যেতে লাগি। আমার মাসিক মাইনে 3000 টাকা ছিল। এই টাকা দিয়ে কোনোভাবে আমাদের সংসার চলতে লাগলো। হোটেলে কাজ করার অনেক দিন হয়ে গেছে। 3000 টাকা থেকে আমি কিছু টাকা বাঁচিয়ে নিজের কাছে রাখতাম, কারণ বাবা মার অসুখটাও আমাকে দেখতে হতো। বাবার বয়স হয়েছে, তাই প্রতি মাসে বাবাকে ভিটামিন ঔষধ এনে দিতেই হয়। হোটেলে কাজে জয়েন হবার আমার আজ 3 বছর হয়ে গেছে। আমি আগের থেকে অনেকটা বড় হয়ে গেছি, আর মালিক এখন আমাকে 5000 টাকা করে মাইনে দেন। কিন্তু এই টাকাতে আমার সংসার চলে না, কারণ আমার নিজেরও একটা পার্সোনাল খরচ আছে। একদিন আমি আমার এক বন্ধুকে বলি আমাকে অন্য একটা কাজের জোগাড় করে দে। তখন আমার বন্ধু বলে, তুই কি ড্রাইভিং করতে পারিস? আমি বললাম হ্যাঁ, কিছু কিছু পারি, কারণ আমি হোটেলে কাজ করার মধ্যে আমার বন্ধুর একটা কারে মাঝে মাঝে ড্রাইভিং করতাম। তাই আমি একটু চেষ্টা করলে পুরোপুরিভাবে শিখে নেব। তখন আমার বন্ধু বলে, আরো 15 দিন এখানে কাজ করার ড্রাইভিংটা ভালো করে শিখে নে, তাহলে আমি তোকে একটা ভালো কাজ দিতে পারবো। তারপর এখানে থেকে থেকে আমি ড্রাইভিংটা ভালো করে শিখে নেই। আমি বুঝতেও পারিনি যে আমার বন্ধু আমার জন্য এতটা করবে। আমার বন্ধু আমাকে 20,000 টাকা মাইনে একটা ড্রাইভারি কাজে ঢুকিয়ে দিয়েছে। আমার মালিকের বাড়িতে মালিক ও মালকিন একা থাকেন। তাদের একটা মেয়ে আছে, সে নাকি বাইরে পড়াশোনা করে। আমি এখানে মাইনে পাওয়ার পর আমার বাবা মার হাতে টাকা তুলে দিই। এই প্রথমবার এত টাকা একসাথে আমি বাবা মার হাতে তুলে দিতে পেরেছি। কিছুদিন পর আমার মালিকের মেয়ে বাড়িতে চলে আসে। ওকে দেখে আমি হাউ মাউ করে তাকিয়ে থাকি, কারণ এত সুন্দর আমার মালিকের মেয়ে। ওকে দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবে। ও বাড়িতে আসার পর ওকে নিয়েও আমাকে বাইরে বেরোতে হতো। ও আমেরিকায় থেকে পড়াশোনা করেছে, আর এখানে এসে এক ঘরে নাকি ওর ভালো লাগে না, তাই প্রতি রবিবার ও ঘুরতে বেরোয়। একদিন আমার মালকিন ঘরে ডেকে আমাকে বলেন, রুহন শুনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি অবাক হয়ে যাই, কারণ আমার সাথে মালকিনের আবার কি কথা হতে পারে। আমি তখন উত্তর দেই, বলেন ম্যাডাম, আমার কি কোনো ভুল হয়েছে? আমি কি কোনো অপরাধ করেছি? তখন ম্যাডাম আমাকে বলেন, না, তুমি কোনো অপরাধ করোনি, আর আমি তোমাকে এমন একটা অপরাধের নাম বলবো যা করলে আমি তোমাকে একসাথে 5 লক্ষ টাকা দেব। ম্যাডামের কথা শুনে আমি অবাক হয়ে যাই, কারণ আমাকে অপরাধ করতে বলছে, আবার টাকাও দেবেন। ম্যাডামের মাথা খারাপ হয়ে গেছে নাকি? তখন আমি বলি, ম্যাডাম আমায় কি করতে হবে বলুন। তখন আমার ম্যাডাম আমাকে এমন একটা কথা বলেন যা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। ম্যাডাম আমাকে বলেন, তাহলে শুনো, আমার মেয়ে তোমাকে নিয়ে বাইরে যায়, মনে হয় ও তোমায় বিশ্বাস করে। তুমি যদি আমার মেয়ের সাথে রাত কাটিয়ে ওকে নষ্ট করে দিতে পারো, তাহলে আমি তোমাকে 5 লক্ষ টাকা দেব। ম্যাডাম এসব কি বলছেন আপনি? আপনার মেয়ের ব্যাপারে এসব কি বলছেন? তখন আমার ম্যাডাম উল্টে আমাকে বকাবকি করেন আর বলেন, তোমাকে এত কিছু ভাবতে হবে না, আমি যা বলছি সেটা করতে পারবে কিনা বলো।
ম্যাডামের কথা শুনে আমি রাজি হয়ে যাই, কারণ আমি যেহেতু অনেক গরিব একটা পরিবারের ছেলে ছিলাম, টাকার ভীষণ প্রয়োজন ছিল। কিন্তু ম্যাডাম, আপনার মেয়ে যদি এই ব্যাপারে মালিকের কাছে বলে দেয়, তাহলে মালিক আমাকে কাজ থেকে বের করে দেবেন। তখন ম্যাডাম বলেন, ও কিছু জানতে পারবে না, কারণ ওর বাবা অফিসের কাজের জন্য দুদিনের জন্য বাইরে যাবেন, আর সেই রাতে আমি জলের সাথে মিশিয়ে ওকে ঘুমের ঔষধ খাইয়ে দেব, তারপর তুমি যাবে। আমিও ম্যাডামের কথায় একমত। আমি ম্যাডামের কথা মতো যেতে রাজি। একদিকে ম্যাডামের মেয়েটা অনেক সুন্দর, আর অন্যদিকে এত টাকা হাতে পেয়ে কেউ কি চাইবে এত টাকা হাতছাড়া করতে? কিন্তু একটা কথা ভাবতে আমার কষ্ট হচ্ছে যে মা হয়ে নিজের মেয়ের জীবন কিভাবে নষ্ট করতে পারেন। তবে যাই হোক, আমি রাজি। দুদিন পর আমার মালিক অফিসের কাজের জন্য যখন বাইরে যান, তখন ঘরে মালকিন ও ওদের মেয়ে একা ছিল। সেই রাতে মালকিন ওনার মেয়ের ঘরে গিয়ে ওর জলের বোতল পাল্টে দিয়ে আসেন, কারণ ওর ঘরে নর্মাল জল রাখা থাকতো। সেই জল পাল্টে মালকিন ঘুমের ঔষধ মেশানো জল রেখে আসেন। ঘন্টা খানেক পর আমার মালকিন আমায় বলেন, যাও, এবারও ঘুমিয়ে পড়েছে। ঘরে ঢুকতে আমার ভেতরটা যেন এমন একটা ঘাবড়ে উঠল, কারণ টাকার জন্য আমি একটা মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছি। যদি এই কথা কেউ জানতে পারে, তাহলে তো এই পৃথিবীতে আমার বেঁচে থাকার চেয়ে না থাকা ভালো হবে। আমার বাবা মা যদি জানতে পারেন, তাহলে হার্ট অ্যাটাক করে ওরা মারা যাবে। নিজের মনকে বারবার প্রশ্ন করতে লাগলাম, আমি কি টাকার জন্য এটা ঠিক করছি? আমাদের কাছে মেয়েদের সম্মানের কোনো দাম নেই, কারণ টাকা দিয়ে মেয়েদের সম্মানও বিক্রি করা যায়। ঘরে গিয়ে পালঙ্কে বসে যখন আমি মেয়েটির হাতে হাত রাখি, তখন ও আমার হাতটা চেপে ধরে আর তাড়াতাড়ি উঠে বসে যায়। ওকে দেখে ভয়ে আমার সারা শরীর দিয়ে ঘাম ঝরতে লাগে। ম্যাডাম, আপনি ঘুমোননি? তখন ও উত্তর দেয়, কেন? অপেক্ষা করছো নাকি আমি ঘুমাবো আর আমার জীবন নষ্ট করবে দুজন মিলে? লজ্জা করে না? তোমার ঘরে কি মা বোন নেই? এত বড় একটা কাজ করতে এসেছো তুমি আমার ঘরে। ভাগ্যিস তোমাদের কথা আমি শুনে নিছিলাম, তা না হলে হয়তো আমি ঘুমের ঔষধ মেশানো এই বোতলের জল খেয়ে আজ কার দর্শনের শিকার হয়ে যেতাম। আর সেই সুযোগ পেয়ে আমার সৎমা আমাকে বাড়ি থেকে বের করে দিত। তুমি কি ভাবছো আমার সৎমা কি তোমায় ছেড়ে দিত? ওর কথা শুনে আমি অবাক হয়ে যাই, কারণ বারবার সৎমা সৎমা কেন বলছিল। আমি বললাম, ম্যাডাম, এসব কি বলছেন? উনি কি আপনার সৎমা? তখন আমার মালিকের মেয়ে আমায় যা বলে, ওর কথা শুনে আমার চোখ দিয়ে জল চলে আসে। আমি কি করতে এসেছিলাম এই ঘরে? একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট করতে এসেছিলাম। তখনও বলতে লাগে, তবে শুনো, আমার যখন 10 বছর ছিল, তখন আমার মা মারা যান। বাবা আমার মাকে ভীষণ ভালোবাসতেন, কিন্তু আমার মায়ের অনেক বড় একটা রোগ হয়ে গিয়েছিল। অনেক ডাক্তার দেখিয়েও মায়ের অসুখটা সারেনি। আমাদের ছেড়ে আমার মা না ফেরার দেশে চলে গেছেন। তারপর বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন। আমাদের ঘরটা চলছিল না, আর আমিও বাইরে পড়াশোনা করতাম। আমাদের যত সম্পত্তি আছে সবকিছু বাবা আমার নামে করে দিয়েছিলেন, কারণ যখন আমি বড় হব তখন এই সব কিছুর মালিক আমি হব। আমার সৎমা যখন এই সব কিছু জানতে পারে, তখন ওর মাথায় আকাশ ভেঙে পড়ে। ও আমার ব্যাপারে বাবাকে অনেক উল্টোপাল্টা কিছু বলেছে, যে আমি রাতে ছেলেদেরকে নিয়ে সময় কাটাই। কিন্তু আমার বাবা এইসব বিশ্বাস করেননি। বাবা বলতেন, যেদিন প্রমাণ দেখাতে পারবে সেদিন আমাকে এই সব কিছু বলো, তার আগে নয়। সেজন্য আমার সৎমা প্রমাণ বের করার জন্য উঠে পড়ে লেগেছে। লোকেরা হয়তো দেখতে পায় যে আমরা সবাই মিলেমিশে আছি, কিন্তু আমাদের খার অন্তরে কি আছে সেটা কেউ দেখতে পায় না। মা তোমাকে ব্যবহার করে, আমাকে নষ্ট করে বাবার কাছে প্রমাণ করতে চাইছে যে আমি নষ্টামি করি। এই দেখো, ঘরে একটা ক্যামেরাও লাগানো আছে। আজ রাতে এই ঘরে যা হবে, মা সবকিছু বাবাকে দেখানোর জন্য ঘরে ক্যামেরা লাগিয়ে রেখেছে। আমি সবকিছু আগে থেকেই জানি, কারণ এই পুরো বাড়িতে আমি ক্যামেরা লাগিয়ে রেখেছি, যে আমি ছাড়া আর কেউ জানতে পারে না মা কোথায় কি প্ল্যান করেন। আমি সবকিছু দেখতে পাই। সম্পত্তির জন্য আমার সৎ মা এত নিচে নেমে গেছেন যে টাকা দিয়ে আমার জীবন নষ্ট করার প্ল্যান করছেন। আর যদি আমি ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়তাম, তাহলে তুমি আমাকে নষ্ট করে দিতে, আর সেই সুযোগ কাজে লাগিয়ে আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিত, আর সম্পত্তিগুলো ওর নামে করে নিত। আর তুমি কি ভাবছো বাবা কি তোমার ব্যাপারে কিছু জানতে পারতো না? সব কিছু জানতে পারতো, কারণ মা যখন এই ঘরে ভিডিও রেকর্ডিং বাবাকে দেখাতো,
তখন বাবা সব কিছু জানতে পারতো যে তুমি এইসব করেছো, তখন বাবা তোমাকেও এই বাড়ি থেকে বের করে দিত। জীবনে কখনো লোভ করতে যেও না, কারণ লোভে পাপ আর পাপে মৃত্যু। এই কথাটা সব সময় মনে রেখো। তখন আমি মাথা উঁচু করে আমার মালিকের মেয়ের দিকে তাকাতে পারছিলাম না লজ্জায়। তখন আমরা দুজন মিলে একটা প্ল্যান করি। তারপর আমি আমার শার্টের বোতাম লাগাতে লাগাতে বাইরে বেরিয়ে আসি। আমার ম্যাডামকে এসে বলি, আপনার কথা মতো কাজ হয়ে গেছে। এই কথায় ম্যাডাম আমাকে 5 লক্ষ টাকা একসাথে দিয়ে দেন। সেই টাকাগুলো আমি আমার রুমে নিয়ে রেখে দেই, আর আমরা মালিক আসার অপেক্ষা করছিলাম। পরের দিন আমার মালিকের মেয়ে ওর মাকে গিয়ে কাঁদতে কাঁদতে বলে যে, মা, কেউ আমাকে নষ্ট করে দিয়েছে। তখন ওর সৎ মা বলেন, তুই একটা চরিত্রহীন মেয়ে, কার কি দায় পড়েছে যে তোকে নষ্ট করতে আসবে? তুই নিজে ছেলেদেরকে নিয়ে রাত কাটার, আর এখন আমার সামনে এসে নেকামো হচ্ছে। তারপর ম্যাডাম আমাকে ফোন করে বলেন, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি একটা কাজ ঠিকমতো করেছো। আমার মেয়ে এখন এসে আমার সামনে কান্নাকাটি করছে যে কেউ না কেউকে নষ্ট করে দিয়েছে। ও যাতে বুঝতে না পারে, তাই আমি উল্টে ওর উপর দোষটা চাপিয়ে দিয়েছি। এবার আমি ওর বাবাকে বলবো যে ও একটা দুশ্চরিত্রা মেয়ে, কিন্তু তুমি এই কাজ করেছো এটা কাউকে বলো না, ঠিক আছে? ঠিক আছে বলে আমি ফোনটা কেটে দেই, আর ম্যাডামের সব কথা আমি আমার ফোনে রেকর্ড করে নেই। এবার আসল মজা হবে। পরের দিন যখন আমার মালিক বাড়িতে আসেন, তখন আমার ম্যাডাম এক এক করে সব কিছু বলতে লাগে। তোমার মেয়ে একটা দুশ্চরিত্রা মেয়ে, আমি আগে কতবার বলেছি, তুমি বিশ্বাস করোনি। আজ আমি হাতে নাতে ওকে ধরেছি। আমাদের বাড়ির ড্রাইভারের সাথে ওরাতে ফষ্টি নষ্টি করে। এসো আমি প্রমাণ দেখাবো। এই বলে যখন আমার মালিক ও মালকিন নিজেদের মেয়ের ঘরে যান, গিয়ে তো পুরো অবাক, কারণ এই ক্যামেরায় এমন কোনো দৃশ্য ছিল না। তখন আমি ফোনের রেকর্ডিংটা আমার মালিককে দেই ও প্রথম থেকে শেষ সব কিছু বলি, আর ম্যাডাম যে 5 লক্ষ টাকা আমাকে দিয়েছিলেন সেই টাকাটা এনে মালিককে দেখাই। তখন রেগে গিয়ে মালিক নিজের স্ত্রীকে মেরে পুলিশকে ফোন করে পুলিশের হাতে তুলে দেন, আর এই বাড়িটা যার নামে ছিল তার নামেই থেকে যায়। আমি এখানেই কাজ করছি। আমার মালিকের মেয়ের আজ বিয়ে। আমার এখানে কাজ করার আজ 3 বছর হয়ে গেছে। সবাই আমাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে ও ভালোবাসে। আমি মনে মনে ওয়াদা করে নিয়েছি যে জীবনে এমন কোনো কাজ করব না যাতে অন্যের ক্ষতি হয়। আমার ম্যাডাম নিজে একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছিলেন, তাই ওনাকে ওনার পাপের ফল ভোগ করতে হবে। আমার বাবা মাও এখন অনেক খুশি, কারণ এখানে কাজ করে করে আমি অনেকটা এগিয়ে গেছি। একটা বাড়ি করেছি ও কাপড় দিয়ে একটা দোকানও খুলেছি। আমার বাবা বসে বসে সেই দোকানে কাপড় বিক্রি করেন। টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে, যা আমি করতে গিয়েছিলাম, অথবা আমার ম্যাডাম কতটা নিচে নেমে নিজের সৎ মেয়ের জীবন নষ্ট করতে চেয়েছিলেন। সব সৎমারা এক ধরনের না হলেও এমন কিছু নারী আছে যা এই পৃথিবীতে ধ্বংস করে দিচ্ছে। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।